আজ আপনাদের সাথে শেয়ার করছি একটা অত্যন্ত সিম্পল একটা নিরামিষ থালি, মিষ্টি আলু মাখা আর সাথে আলু ফুলকপির তরকারি। চলুন তাহলে দেখতে থাকি কি করে বানালাম। 250 গ্রাম মতো মিষ্টি আলু এখানে সেদ্ধ করে নিয়েছি। মিষ্টি আলুটাকে ছাড়িয়ে নিচ্ছি। মিষ্টি আলুটাকে ছাড়িয়ে আবার আপনাদের কাছে ফিরে আসছি। মিষ্টি আলুটা ছাড়িয়ে নিলাম। এবার মিষ্টি আলুটাকে একটু স্ম্যাশ করে নিচ্ছি। যেহেতু এটা মিষ্টি আলু মাখা, সেই জন্য কিন্তু এটা হাত দিয়ে করাটাই ভালো। এমনি আলুর থেকে কিন্তু মিষ্টি আলু খাওয়ার উপকারিতা অনেক বেশি। মিষ্টি আলুটাকে স্ম্যাশ করে নিলাম। এবার একটু সাইডে সরিয়ে রাখছি। এখানে একটা শিলনোড়া নিলাম, তাতে খানিকটা ধনেপাতা নিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা ভেঙে নিয়ে নিলাম। ঝালটা যে যেরকম খাবেন সেই অনুযায়ী দেবেন। ধনেপাতা কাঁচা লঙ্কাটাকে বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন, কিন্তু মিক্সিতে দিতে গেলে কিন্তু একটু জল দিতে হবে। একটু জল না দিলে ভালো হবে না, কিন্তু জল না দিয়ে যতটা শুকনো শুকনো বাটা যায় ততটাই কিন্তু ভালো হবে। মিষ্টি আলুটা মাখতে সুবিধে হবে। আমি কিন্তু কোনো জলের ব্যবহার করছি না। ধনেপাতাটা যা ভেজা আছে তাই দিয়ে কিন্তু ধনেপাতাটা বেটে নিচ্ছি। ধনেপাতাটা বেটে নিলাম, তুলে নিচ্ছি। ধনেপাতাটা বেটে তুলে নিলাম। মিষ্টি আলুটার মধ্যে ধনেপাতাটা দিয়ে দিলাম। নুন দিলাম হাফ চামচ, গুঁড়ো চিনি দিলাম সামান্য পরিমাণ একটু, কাঁচা সরষের তেল দিচ্ছি। সরষের তেলের পরিমাণটা একটুখানি ঠিকঠাক মতো হলে তবেই কিন্তু টেস্ট। এবার এটাকে মেখে নিচ্ছি। ভালো করে, খুব ভালো করে মিষ্টি আলুটাকে মেখে নিতে হবে। এরকম মিষ্টি আলু মাখা গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন অসাধারণ লাগে কিন্তু খেতে। মিষ্টি আলুটা মাখা হয়ে গেল। ছোট ছোট 3টে ফুলকপি নিয়েছি। এখন কিন্তু বাজারে প্রচুর এরকম ছোট ছোট ফুলকপি উঠেছে। ফুলকপিটাকে কেটে নিচ্ছি টুকরো করে। ফুলকপিগুলোকে কেটে নিলাম। কড়াইতে জল বসিয়েছি, জলটা গরম হয়ে এসছে। ফুলকপিগুলো দিয়ে দিলাম। অল্প একটু নুন দিয়ে নিলাম। ফুলকপিগুলোকে একটু ভাপ দিয়ে নিচ্ছি। এখানে একটা বাটি নিয়েছি। কাঁচা বাদাম গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। খানিকটা কাঁচা বাদাম খোসা ছাড়িয়ে নিয়ে নিলাম। গোটা 15-20 কিশমিশ দিয়ে দিলাম। অল্প গরম জলে ভিজিয়ে দিচ্ছি। তারপরে এটার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। মিনিট 3-4 মতো ফুলকপিগুলো ফুটলো। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি। কড়াইতে সরষের তেল দিচ্ছি। তেলটা একটু লাগিয়ে নিচ্ছি চারধারে। ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। ফুলকপিগুলোকে একটু ভেজে নিচ্ছি। অল্প একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে ধীরে ধীরে ফুলকপিগুলোকে একটু ভেজে নেব। ফুলকপির ডালনা করার আগে কিন্তু ফুলকপিগুলোকে একটু ভালো করে লাল করে ভেজে নিতে হয়। তা না হয়তো অতটা ভালো লাগে না কিন্তু খেতে, মানে টেস্ট হয় না। আর একটু ভাজা হবে ফুলকপিটা। ফুলকপিটাকে লাল করে ভেজে নিলাম, তুলে নিচ্ছি। কড়াইতে আবার একটু সরষের তেল দিচ্ছি। হাফ চামচ সাদা জিরে ফোড়নে দিলাম। একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু ক্র্যাক করিয়ে নিচ্ছি। একটা আলুকে ডুমো ডুমো করে কেটে হালকা একটু বয়েল করে নিয়েছি, দিয়ে দিলাম। আলুটাকে একটুখানি ভেজে নিচ্ছি প্রথমে। আলুটাকে লাল করে ভেজে নিলাম। এখানে 1 ইঞ্চি মতো আদার টুকরো আর একটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন, যে যেরকম ঝাল খাবেন সেভাবে অ্যাড করবেন। আদার কাঁচা লঙ্কাটাকে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
এখানে একটা টমেটো পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। টমেটোটাকে দিয়ে আবার একটুখানি কষিয়ে নিচ্ছি। এবার টমেটোটার সাথে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। হাফ চামচ জিরের গুঁড়ো দিলাম, হাফ চামচ রোস্টেড ধনের গুঁড়ো দিলাম, অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, হলুদ দিলাম একটু পরিমাণ মতো, নুন দিলাম হাফ চামচের মতো। সবকিছুকে দিয়ে এবার একটু কষিয়ে নিচ্ছি। যেহেতু টমেটো পেস্টের সাথে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করলাম, সেই জন্য আলাদা করে আর জল দিলাম না গুঁড়ো মশলাটা কষানোর জন্য। টমেটোর সাথে গুঁড়ো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাগুলোকে দিয়ে মিনিট 2-3 সময় ধরে কষিয়ে নিলাম। এবার বাদাম আর কিশমিশ পেস্টটা দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে একটু গরম জল অ্যাড করে দিচ্ছি। এবার সব মশলাগুলোকে একসাথে আবার একটু কষিয়ে নিচ্ছি। বাদাম আর কিশমিশ বাটাটাকে দিয়ে আবার একটু মিনিট খানেক নাড়াচাড়া করে নিলাম। এবার ফুলকপিটা দিয়ে দিচ্ছি। ফুলকপিটাকে দিয়ে মশলার সাথে ফুলকপিটাকে একটু কষিয়ে নিচ্ছি। মশলার সাথে ফুলকপিটাকে কষালে হবে কি, ফুলকপির মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকবে। ফুলকপিটাকে দিয়ে মিনিট 2 মতো একটু কষিয়ে নিলাম। এবার গরম জল দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে একটু জল দিচ্ছি, ফুলকপিটা ফুটবে তো লাগবে। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম। এবার একটু তরকারিটা ফুটে উঠবে, একটু ঢেকে দিচ্ছি। এই মিনিট 2 মতো একটুখানি ফুটলো, ঢাকাটা খুলে নিচ্ছি। হাফ চামচের মতো ঘি দিলাম, হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম, 1/4 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিলাম, 2টো কাঁচা লঙ্কা মাথাটা চিড়ে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। সবকিছুকে একবার একটু মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম, দিয়ে ঢেকে দিচ্ছি স্ট্যান্ডিং টাইম 5 মিনিট। ঘি, গরম মশলা, কাঁচা লঙ্কা সবকিছু ফ্লেভার অ্যাবজর্ব হওয়ার জন্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।